সাগরের গভীর থেকে দড়ি টেনে একের পর এক উঠানো হচ্ছে বিশাল ঝিনুকের জাক। শ্রমিকরা সেগুলো তুলে আনে কাঠের প্ল্যাটফর্মে। উপরে আনতেই ভেজা ঝিনুকগুলো চকচক করে রোদের আলোয়। সেগুলো থেকেই বাছাই করা হচ্ছে বড়, ভারী আর পরিণত বয়সের সেরা ঝিনুক। বাছাই শেষে দক্ষ হাতে তুলে নেওয়া হয় এক একটি ঝিনুক। ধাতব সরু ব্লেড ঢুকিয়ে সাবধানে খোলেন খোলস। আর ঠিক তখনই দেখা মিলে বহুমাসের প্রতীক্ষিত ফল, ঝিনুকের গভীরে লুকিয়ে থাকা ঝলমলে দৃষ্টিনন্দন মুক্তা। আকর্ষণীয় এই ঝিনুকগুলো পর্যটকদের মুগ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল সোয়াইদি পার্লসের পার্লস হাউস ফার্মে। একসময় উপসাগরের বাসিন্দাদের জীবনের মূল ভরসাই ছিল মুক্তা আহরণ। নীলাভ পানিতে ৪০ মিটার গভীরে নিঃশ্বাস আটকে ডুব দিত জেলেরা। জীবনের ঝুঁকি নিয়ে তুলত এক একটি ঝিনুক, যা ছিল আজকের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের প্রধান অর্থনৈতিক ভিত্তি। আমরা অতিথিদের দেখাই কিভাবে অতীতে আমিরাতিরা ডাইভিং করে মুক্তা সংগ্রহ করত। ঝিনুক খুলে দেখাই বিভিন্ন ধরনের মুক্তা এবং সেগুলো কিভাবে তৈরি হয়। তেল আবিষ্কার ছিল বড় পরিবর্তন, সেটাই ডাইভিং বন্ধ হওয়ার মূল কারণ। এখন সবকিছু নতুন করে শুরু করা হয়েছে আবার। বেশ সাড়া পাচ্ছি আমরা। আকার, দীপ্তি ও আকৃতির উপর নির্ভর করে এখানকার মুক্তা কয়েকশো থেকে কয়েক হাজার ডলারে বিক্রি হয়। সবকিছুই বদলে যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন জাপানি এক ব্যবসায়ী আবিষ্কার করেন মুক্তা চাষের কৃত্রিম পদ্ধতি। ঐতিহ্যের উপর নেমে আসে বিপর্যয়। এরপর তেল আবিষ্কারের ঢেউ বদলে দেয় পুরো উপসাগরকে। শান্ত মাছ ধরার গ্রামগুলো রূপ নেয় ইস্পাত ও কাচের মহানগরে। মুক্তা আহরণের যুগ শেষ হয়ে যায় ১৯৪০ সালে। ফার্মের অন্যতম কাকিউদ্দিন জানান, মুক্তা আহরণের সেই প্রাচীন সংস্কৃতি নতুন প্রযুক্তিতে ফিরে এসেছে। ঝিনুকের ভেতর সিরামিক বল প্রবেশ করিয়ে তাকে উদ্দীপিত করা হয় মুক্তা গঠনের জন্য। নেকটের রেশমি স্তর ধীরে ধীরে জড়িয়ে তৈরি হয় গোলাকার ঝলমলে মুক্তা। প্রাকৃতিক মুক্তা এখনো বিরল। চাষ করা মুক্তা সহজলভ্য, দামও তুলনামূলক কম। এক একটি বিক্রি হয় কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের মধ্যে। উপসাগরের গভীরে হারিয়ে যাওয়া জীবনযাত্রা ও ঐতিহ্য এখনো পর্যটকদের সামনে নতুন আলোয় ফিরে এসেছে। সেখানকার মুক্তা শুধু অলংকার নয়, বরং ওই অঞ্চলকে রূপান্তরিত করা ইতিহাসের ঝকমকে সাক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোরশেদ আলম, বাংলা ভিশন।